পছন্দ করবে তাকেই আমি। অনেকেই ধোঁকা দিচ্ছে, আশা দিচ্ছে, নিরাশ করতেছে। জি না, আমি কখনো কারোর প্রতারণা করিনি, ইনশাআল্লাহ করব না। কথা হচ্ছে যে প্রতারণার শিকার করবেন না, আশা দিয়ে নিরাশ করবেন না। যে আশা দিবেন তার আশা পূর্ণ করার চেষ্টা করিয়েন, এটুকু। আসসালাম, কেমন আছেন আপা? ভালো নাই, ভালো থাকলে আর ক্যামেরার সামনে আসি? কেন এই যে ভালো না থাকলে ক্যামেরার সামনে আসেন, আর ভালো থাকলে আসেন না, এটার কাহিনীটা কি বলেন তো? যেহেতু দুঃখ কষ্ট মিলে আছি, এই জন্য ক্যামেরার সামনে আসা দুঃখ হচ্ছে। কষ্ট বলেন একটু শুনি আমরা। অসহায় মানুষের যা কষ্ট হয়, যার স্বামী থাকে না, যার মাথার ছাদ থাকে কি না। হয়েছে স্বামীর? স্বামী ছাইড়ে চলে গেছে। চলে গেছে? জি। কেন ছাইরে চলে গেল আপনাকে? এত সুন্দর কেন ছিলেন। ছাইড়ে চলে গেল, এখন কেন ছাইড়ে চলে গেল? মা বাবার কন্ট্রোলে থাকতো, মা বাবা যেটা বলতো সেটাই করতো, আপনার কথা শুনতো না? আমার কথা শুনতো না। তা আপনি আর আমরা তো মারধর করতো, জ্বালা যন্ত্রণা করতো। আমরা তো জানি যে একটা মেয়ে মানুষ চাইলে অনেক কিছু পারে, তাই আপনি একটা স্বামী সামলাইতে পারলেন না, এটা কোনো কথা হইলো? যে অল পৃথিবী, যে মনে করেন যে ছেলে বাবা মার বাধ্যতা ভাবে চলে, তারা কখনো স্ত্রীকে পালতে পারে না। সেটা আমি জাস্ট করছি। তাহলে কি এখন আপনার স্বামী খারাপ ছিল নাকি আপনার শ্বশুর শাশুড়ি খারাপ ছিল, শ্বশুর কোনটা? শাশুড়ি বেশি খারাপ ছিল, শ্বশুর শাশুড়ির জন্য আমার সংসার হয়নি। তা আপনাকে আপনার স্বামীকে কি পরামর্শ দিত না, ভালো পরামর্শ দিত? কুপরামর্শ দিত। তো সেই গল্পটা একটু আমাকে বলেন যে এরকম এরকম ঘটনা হয়েছিল, আমরা শুনি। কুপরামর্শ বলতে আমি, আমার বিয়ে দিছে আমার বাবা মা ঘরোয়া করে। তো বিয়ে দেওয়ার পরে আমার হঠাৎ করে বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আমার কিছু দেনা পাওনা ছিল, তো ওই দেনা পাওনা দিতে পারে নাই। আমার ভাইরাও তখন তেমন কর্মজীবী ছিল না। তো এই দেনা পাওনার জন্য সবসময় মা বাবা আমার স্বামীকে বলতো, আমার স্বামী আমাকে মানে এইভাবে নির্যাতন করতো আর কি, যে টাকা নিয়ে। তো আমার যে টাকা দিবে সেই তো মরে গেছে। তো আমি টাকা কোথা থেকে নিয়ে আসবো, কার কাছে টাকা নিয়ে আসবো? আমার ভাইয়েরা তো তেমন কর্মজীবী হয়নি, তাহলে আমি কার কাছ থেকে টাকা নিয়ে আসবো? তাহলে বাপের বাড়ি চলে যা, তোকে এখানে থাকতে হবে না, তোকে নিয়ে আমি সংসার করব না। আহ, আমাকে এত টাকা দিতে চায়, এত টাকা দিতে চায়, আমি বিয়ে করলে অনেক টাকা পাবো, তোকে রাখলে আমি টাকা পাবো না, এইভাবে বলতো সবসময়। আচ্ছা, তাহলে কি ডিভোর্স কি উনি দিয়ে দিছিল না আপনি দিছেন? দুই পক্ষেই হয়েছে, ও, যৌথভাবে হয়েছে? যৌথভাবে হয়েছে। এটা কতদিন আগে ডিভোর্স হয়েছে? 5 বছর আগে। 5 বছর? তাহলে জি। কি আপনি 5 বছর যাবত একা আছেন? জি, একা আছি, আমার একটা ছেলে আছে। আপনার বাবা মা আছে? না, বাবা মারা গেছে, মা বৃদ্ধ। ভাই বিরাদার? ভাই আছে 2জন। তো ভাই বিরাদার এখন থেকে আপনার এলাকায় থেকে কোনো ভালো ছেলে পেলে দেখে আপনাকে বিয়ে শাদী করতে হ্যাঁ, বলে না? চেষ্টা চেষ্টা করছে, তবে আমি করিনি, কারণ আমার একটা ছেলে আছে। আমি যদি পরের বাড়িতে চলে যাই, নানা মামারা হয়তো বা আমার ছেলেকে দেখতে পারবে। অনেকেই দেখা যায় যে বাচ্চাকে জ্বালা যন্ত্রণা করে, খাবার দেয় না। এভাবে আমি চাইনি কখনো যে আমার ছেলে বাইরে থাকুক, মানুষের লাথি উষ্টা খাক। এই জন্য আমি বিয়ে শাদী করিনি। তবে এখন আসছি আমি, আমার ছেলে আমার ছেলেকে আমাকে যে গ্রহণ করবে বা উম, মনে করবে যে তার একটা মাথার ছাদের প্রয়োজন আছে, সে যদি আমাকে সেভাবে দেখে আমাকে গ্রহণ করতে চায়, তো আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ছেলে সহ আপনাকে যে গ্রহণ করবে আপনি তার কাছে যাবেন, জি, এরকম একজন ছেলে খুঁজছেন আপনি? ছেলে খুঁজতেছি। জি। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 26। 26 বছর। তো আপনার তো বিয়ে হয়েছিল, একটা ছেলে সন্তানও আছে। তো কোনো ব্যক্তি যদি তার ওয়াইফ আছে কিন্তু তার ঘরে শান্তি নাই, সে শান্তি। আরেকটা বিয়ে করতে চায়, তো ওরকম যদি কেউ হ্যাঁ, আপনার ওরকম কাছে যদি আসে? সে আমার পাশে থাকে, আমি দেখবো। সে যদি আমার পাশে থাকতে পারে, আমার বাচ্চাকে আমাকে সেভাবে ওর ফ্যামিলির মতো করে দেখতেছে, তাকে ইনশাল্লাহ আমি গ্রহণ করব। আপনাকে যদি আপনার দেখে বইলে নিল, কিন্তু নেওয়ার পরে যদি আবার একই ঘটনা হয়, তখন কি করবেন? আমি দেখবো, আগে জানবো, বুঝবো, ট্রাই করতে হবে। ট্রাই না করলে তো মানুষের সাথে মানুষের অ্যাডজাস্ট হয় না। কেমন বয়স হতে হবে? যেমনই বয়স হোক, যে আমাকে দেখে পছন্দ করবে তাকেই আমি, মানে আমার মাথার ছাদ হয়ে